হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তাহলে আমরা যেটা এর আগের দিন শিখছিলাম সেটা কি শিখছিলাম? ক্লাস 10-এর জন্য ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবার এর মধ্যে যেটা আমরা ফার্স্ট ভিডিওতে যেটা শিখেছিলাম হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ, আর নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ, তাই না? এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছিলো। তাহলে এই ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে এখানে দেখবা একটা প্লেলিস্ট বানানো আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে, বা এই ভিডিওরই কমেন্ট সেকশানে যাবা, কমেন্ট সেকশানে দেখবা একটা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? সেখান থেকে তোমরা ওই আগের ভিডিওটা দেখে নিবে, ঠিক আছে? এবার আজকের ভিডিওতে যেটা আমরা শিখব সেটা হচ্ছে আমরা কি শিখব? সেন্টেন্স আমরা দু রকমের সেন্টেন্স আজকে আমরা শিখব। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি যে 5 রকমের সেন্টেন্স হয়, আমি আগের দিন বলেছিলাম। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আর একটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই দুটো সেন্টেন্স আমরা আজকে শিখব। আমরা কি করব? আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি চেঞ্জ করব, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আবার অ্যাসার্টিভ আনবো, ঠিক আছে? এই ট্রান্সফরমেশনটাই আমরা আজকে শিখব, ঠিক আছে? এবার ট্রান্সফরমেশন মানে আমি কি বলেছিলাম মনে আছে তো? ট্রান্সফরমেশন মানে হচ্ছে চেঞ্জ। এবার জানতে হবে যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স কি আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কি। তাহলে চলো সেটা জানা যাক। এক সাইডে আমি বলছি কি অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এক সাইডে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? কারো সম্বন্ধে কোনো কিছু বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি তাহলে? কারো সম্বন্ধে বা কোনো কিছু সম্বন্ধে, কোনো কিছুর সম্বন্ধে বলবো, ঠিক আছে? বলবো মানে এক কথায় কি ইনফরমেশন দিবে। কি করবে অ্যাসার্টিভ সেন্টেন্স? যে কোনো জিনিস সম্বন্ধে কি হবে? ইনফরমেশন দিবে, তাই না? এবার যদি বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা আমরা নামটা শুনেই বুঝতে পারছি, এক্সক্লেম করবে। কি করবে? এক্সক্লেম করবে। এক্সক্লেম মানে কি? বিস্ময় প্রকাশ করবে। কি করবে? বিস্ময় প্রকাশ করবে, ঠিক আছে? এবার বিস্ময়ের মধ্যে কি কি পড়ে? ধরো কোনো কিছুতে আনন্দ হলো, ঠিক আছে? কোনো কিছু আনন্দ হলো, সে আনন্দ প্রকাশ করলো। ধরো কোনো দুঃখ হলো, সেটা প্রকাশ করলো, ঠিক আছে? মানে যে কোনো ধরনের কি আবেগ, যে কোনো ধরনের আবেগ বা অনুভূতি বা ইমোশনকে প্রকাশ করবে, যে সেটাই হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? মানে যেটা আশ্চর্য হয়ে বোঝাবে, ঠিক আছে? তাহলে আমরা জানলাম। এবার একটা এক্সাম্পল জানি তাহলে, নাকি? একটা এক্সাম্পল জানা যাক। যদি বলি যে সি ইজ ভেরি বিউটিফুল, তাই না? এবার এখানে দেখো, এখানে কার সম্বন্ধে বলেছে? এখানে সাবজেক্টকে সি, তাহলে সি এর ব্যাপারে বলছে না? তাহলে সি এর ব্যাপারে আমাকে ইনফরমেশন দিচ্ছে। আমি বললাম কি কোনো বস্তু বা কোনো ব্যক্তির সম্বন্ধে যদি কোনো ইনফরমেশন দেয়, সেটাই হয়ে যাবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে সি এর সম্বন্ধে কি বলছে? যে সি হচ্ছে কি বিউটিফুল। তাহলে সি এর সম্বন্ধে ইনফরমেশনটা দিল না? তাহলে কারো সম্বন্ধে যখন ইনফরমেশন দিবে সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার ধরো যদি বলে যে হাউ
বিউটিফুল সি ইজ, এবার এক্সক্লেমেটরি সাইন। এবার এখানে কি হলো দেখো তো, এখানে হয়ে গেল কি হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল মানে কি কত না সুন্দর, কত সুন্দর মানে কি এই মেয়েটাকে দেখছি, সে মেয়েটাকে দেখছি আর দেখে বলছি কত সুন্দর, মানে কি হচ্ছে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম, মানে এত সুন্দর আমি দেখিনি, একটু আশ্চর্য হয়ে গেলাম, তাই না? তাহলে কত সুন্দর, হাউ বিউটিফুল মানে কি কত সুন্দর। তাহলে এখানে আমাকে আশ্চর্য বোঝালো, তাই না? আশ্চর্য বোঝালো মানে কি আনন্দ বোঝালো, বিস্ময় বোঝালো, আবেগ বোঝালো। তাহলে এটা হয়ে গেল আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার দেখো এই দুটারই কিন্তু মানে কিন্তু সেম। এখানে যেটা আমি বললাম যে সে মেয়েটা কি কত সুন্দর, মানে মেয়েটা খুবই সুন্দর, আর এখানে বললাম যে সে খুবই সুন্দর। আমি একই জিনিস বললাম কিন্তু দুটো আলাদা আলাদাভাবে, তাই না? এবার আমরা এটাই শিখবো যে কি করে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে করব। এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রেও আমরা যেটা দেখেছিলাম যে আমরা ট্রান্সফরমেশন করব ঠিকই, মানে আমরা গ্রামার চেঞ্জ করব, ঠিক আছে? কি চেঞ্জ করব? গ্রামাটিক্যাল যে আকৃতি বা স্ট্রাকচার যেটা থাকবে সেটা আমরা চেঞ্জ করব, কিন্তু তার যে মিনিংটা থাকবে কি না, সেই মিনিং যাতে কোনো চেঞ্জ না হয়, মিনিং নো চেঞ্জ, বুঝতে পেরেছি? তাহলে এই দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে। এবার কয়েকটা টাইপ আছে, সেই টাইপগুলো আমরা একের পর এক শিখব। ওকে, তাহলে প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি টাইপ নাম্বার 1। প্রথম হচ্ছে টাইপ 1। এবার টাইপ 1 আমি প্রথমত কোশ্চেন বলছি। ধরো কি বললাম, এক সাইডে হবে কি, এক সাইডে লিখলাম হচ্ছে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ, আর এক সাইডে লিখলাম হচ্ছে আমি এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি যে দ্য সাইট ইজ ভেরি বিউটিফুল, সাইটটা কি খুবই সুন্দর। এখানে কি বললাম, এখানে বললাম যে সাইটটা কতটা সুন্দর। দেখো কি বলছে, সাইটের সম্বন্ধে বলছে না, যে এখানে সাইটটা কি কতটা সুন্দর। তাহলে সাইটের সম্বন্ধে যে ইনফরমেশানটা দিল, এবার কি ইনফরমেশান দিল, যে এটা কি খুবই সুন্দর, তাই তো? তাহলে এই বিউটিফুলটা হচ্ছে আমার ইনফরমেশান। এবার যেটা আমি আশ্চর্য হয়ে যদি বলি, এর মানে কি যে দৃশ্যটা খুব সুন্দর, তার মানে কি দৃশ্যটা কতটা সুন্দর, আশ্চর্য। মনে মনে কল্পনা করো, যদি আমি আশ্চর্য হয়ে বলি তাহলে আমি এটা কি বলবো, তাহলে আমি এটাকে বলবো হচ্ছে যে কি কত সুন্দর, না কত সুন্দর। তাহলে হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল। এবার কি বিউটিফুল আছে, দ্য সাইট, তাহলে দ্য সাইট। এবার তারপরে ইজ বসে গেল, এটা করলাম আমি এক্সক্লেমেটরি, তাহলে এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিলাম, ঠিক আছে? মনে রাখবো এক্সক্লেমেটরি সাইন আমাকে দিতেই হবে। তাহলে টাইপ নাম্বার 1-এ আমরা কি জানছি, যে যদি অ্যাসার্টিভে কি থাকে, ভেরি থাকে, তাহলে সেই ভেরি থেকে আমার কি হবে, ভেরি থেকে আমার করতে হবে হচ্ছে, তাহলে আমরা জানলাম কি যে ভেরি থেকে হয়ে যাবে হচ্ছে হাউ, ভেরি থেকে কী হবে, হাউ হবে, ঠিক আছে? এবার 2 নম্বর এক্সাম্পল দেখো, বলছে হোয়াট এ পিটি। কি বললাম হচ্ছে হোয়াট এ পিটি। এবার এক্সক্লেমেটরি সাইন, ঠিক আছে? এবার এখানে বলো তো, এখানে কি হলো, বলছে হোয়াট এ পিটি। হোয়াট মানে কি হোয়াট মানে কি, তাই না? তো বলছে কি দুঃখ, মানে কি, মানে করুণা, কি করুণার বিষয়, তাই না? এবার এখানে কি বলছে, কি করুণার বিষয়। তাহলে এটা কীভাবে বলতে পারবো, যে বিষয়টা খুবই করুণার, তাই না? বিষয়টা খুবই
করুণার বিষয়। এবার কথা হচ্ছে যে কোন জিনিসটা করুণার আমি কি জানি? এখানে কি আমি সাবজেক্ট পাচ্ছি? সাবজেক্ট তো আমি পাচ্ছি না, তাই না? এবার যেহেতু আমি সাবজেক্ট পাচ্ছি না, তখন আমি ধার কী নেব? তখন আমি ইটকে ধার নেব, ঠিক আছে? যখন সাবজেক্ট পাবো না তখন নেব কি? ইটকে ধার। আর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা কি লিখব? যে ইট যেহেতু ধার নিলাম তাহলে ইট হয়ে গেল সাবজেক্ট। ইট ইজ এবার এ গ্রেট, ইট ইজ এ কি? গ্রেট পিটি, ইট ইজ এ গ্রেট পিটি, ঠিক আছে? তাহলে আমার এটা অ্যান্সার আমরা জানতে পারলাম। তাহলে এখান থেকে আমরা নোট করার বিষয়টা আমরা কি পাচ্ছি? তাহলে এখান থেকে আমাদের নোট করার বিষয়টা পেলাম এটাই যে যদি ভেরি থাকে তাহলে হাউ হবে, কিন্তু যদি কি থাকে? হোয়াট থাকে, তাহলে হোয়াট থেকে কি হবে? হোয়াট থেকে হবে গ্রেট। হোয়াট থেকে কী হবে তাহলে? হোয়াট থেকে হবে গ্রেট। বুঝতে পেরেছি? তাহলে এবার এই কনসেপ্টটা আমি একবার ভালো করে যদি বলে দিই তাহলে এক দুটো এক্সাম্পল আরও লাগবে। তাহলে আমি বলছি, দেখো, ধরো বললাম যে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। বলো এটা কোন সেন্টেন্সে আছে? দেখে কি বোঝা যাচ্ছে এটা কোন সেন্টেন্সে আছে? বলছে কতটা সুন্দর, তাই না? কতটা সুন্দর ফ্লাওয়ারটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বিস্ময়সূচক সেন্টেন্সের লাস্টে এক্সক্লেমেটরি সাইন আছে, সেটা দেখে বুঝতে পারছি এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এখানে কি আছে? হাউ আছে। এই হাউ দেখেও আমি বুঝতে পারছি যে এটা কিসে আছে? এটা এক্সক্লেমেটরিতে আছে। এবার আমাকে এটা কি করতে হবে? হাউ থাকলে কি হয়? ভেরি হয়। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে? তাহলে অ্যান্সারটা কী হবে? এর অ্যান্সার হবে সাবজেক্ট খুঁজবো আগে। সাবজেক্ট কোনটা? আমরা জানি অ্যাসার্টিভে কি হয়? অ্যাসার্টিভে হয় হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি অবজেক্ট। কিন্তু এক্সক্লেমেটরিতে কী হবে? হাউ হবে বা কী হবে? হোয়াট হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, ঠিক আছে? তাহলে প্রথমে হাউ বা হোয়াট থাকবে। তাহলে এখানে কি লিখবো? হাউ থেকে হয়ে যাবে হচ্ছে কি ভেরি। তাহলে এবার সাবজেক্ট খুঁজি। সাবজেক্ট কোনটা? দ্য ফ্লাওয়ার। তাহলে দ্য ফ্লাউ আর এবার কি ভার্ব ইজ কি হাওয়ার জায়গাতে ভেরি, ভেরি, তারপরে বিউটিফুল। দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। বুঝতে পেরেছি? তাহলে আমি আরেকটা দিচ্ছি, আরেকটা করো। ধরো বললাম এ লিটিল লার্নিং ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। তাহলে কী বললাম? লিটিল লার্নিং ইজ ভেরি ডেঞ্জারাস, তাই না? তাহলে এই যে দেখো ভেরি আছে, তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে আমার অ্যাসার্টিভে আছে। এবার এটাকে এক্সক্লেমেটরিতে নিয়ে যেতে হবে। তাহলে এক্সক্লেমেটরিতে নিয়ে যেতে গেলে কী হবে? আগে সাবজেক্ট খুঁজবো। সাবজেক্ট কোনটা? এ লিটিল লার্নিং, কিন্তু এটা তো সামনে আসবে না, তাই না? তাহলে ভেরি দিয়ে শুরু হবে। ভেরির জায়গাতে কী লিখবো? হাউ লিখবো। ভেরির জায়গাতে লিখবো হাউ। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি হাউ। এবার হাউয়ের পরে কি আছে? ডেঞ্জারাস। তাহলে ওটা বসে যাবে হাউ ডেঞ্জারাস। এবার সাবজেক্ট, সাবজেক্ট কি? হাউ ডেঞ্জারাস। তো থিং আছে, থিংটা বসে যাবে হাউ ডেঞ্জারাস থিং। এবার সাবজেক্ট এ লিটিল লার্নিং ইজ, তাই না? এখানে এবার এখানে কী হয়ে যাবে? এক্সক্লেমেটরি সাইন হয়ে যাবে। বুঝতে পেরেছি? এবার 3 নম্বর দেখো, বলছে হি না, হোয়াট এ ডেঞ্জার হি মেট। তো এটা কিসে আছে? দেখে বোঝা যাচ্ছে হোয়াট দেখে যে এটা হচ্ছে এক্সক্লেমেটরিতে আছে, তাই না? এবার আমরা জানি যে হোয়াটের জায়গাতে কি বসবে? গ্রেড বসবে, কিন্তু আগে খুঁজতে হবে কি সাবজেক্ট।
তাহলে হোয়াট আ ডেঞ্জার এটা তো হচ্ছে কি যেটা এক্সক্লেম করছে, তার মানে এটা সাবজেক্ট হবে না। সাবজেক্ট কোনটা? হি। তাহলে এর অ্যান্সার যখন লিখবো তখন কী হবে? তাহলে অ্যান্সার লেখার সময় চলে আসবে হচ্ছে হিটাই প্রথমে। তাহলে হি মেট, এবার কি হোয়াটের জায়গাতে গ্রেট, কিন্তু এখানে কি আছে? এ আছে, তাহলে এ গ্রেট। হি মেট এ গ্রেট, তারপরে কি ডেঞ্জার। বুঝতে পেরেছি? তাহলে আশা করি এই টাইপটা আমাদের কমপ্লিট। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি টাইপ নম্বর 2। তাহলে পয়েন্ট করব হচ্ছে টাইপ নম্বর 2, ঠিক আছে? এবার আগে আমি এক্সাম্পল দিই, এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো। বলছে যে হুররে, কি বলছে? হুররে, তারপরে এক্সক্লেমেটরি সাইন। উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, ঠিক আছে? এবার এর মানে কি? এর মানে হচ্ছে কি হুররে, কি আনন্দ, আমরা ম্যাচটা জিতে গেছি। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে কি এই যে হুররে যে পার্টটা, এটার জন্যই শুধু এটা কি হলো? এক্সক্লেমেটরি হলো, তাই না? এটার জন্যই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। কিন্তু যদি তুমি দেখো উইথ হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এটা কিন্তু কোনো সমস্যা নাই, এটা দেখো নর্মাল সেন্টেন্স। উইয়ের সম্বন্ধে বলছে, ইনফরমেশন দিচ্ছে। এবার যেহেতু ইনফরমেশন দিচ্ছে তাই এটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে না? তার মানে আমার এই পার্টে কোনো গন্ডগোল নাই, তাহলে অ্যাসার্টিভ এইটুকুটা আছে। তাহলে যখন আমি এর অ্যান্সার করবো কি না, তখন আমার এই পার্টটা সেম থাকবে। শুধু হুররের জায়গাতে বলবো কি, হুররের জায়গাতে বলবো ইট ইজ এ ম্যাটার। ইট ইজ এ ম্যাটার অফ, হুররে মানে কি আনন্দ বোঝাচ্ছে, হুররে মানে আনন্দ বোঝাচ্ছে। তাহলে কী হবে? ম্যাটার অফ জয়, তারপরে হবে দ্যাট। এবার তারপরে যা আছে তাই সেম টু সেম বসে যাবে, কারণ এটা আমার অ্যাসার্টিভই ছিল। তাহলে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। বুঝতে পারলাম? তাহলে এই টাইপটা খুবই সহজ। এই টাইপটা কি মানে এই টাইপের চেয়ে সহজ আর কোনো টাইপ হয় না। তাহলে আমাকে যেটুকুটা অ্যাসার্টিভের পার্ট থাকবে সেটা সেম বসে যাবে, আর যেইটুকুটা এক্সক্লেমেটরির মধ্যে পড়বে সেই জায়গাতে আমাকে শুধু লিখতে হবে কি ইট ইজ এ ম্যাটার, ইট ইজ এ ম্যাটার। এবার যদি হুররে দেখে আমার আনন্দ বোঝায় তাহলে আনন্দ মানে যা বোঝাবে তাই বসবে, ঠিক আছে? তাহলে এবার আমি এই কনসেপ্টটা লিখে দিই। তাহলে আমাদের কনসেপ্টটা কি, যেটা 2 নম্বর কনসেপ্ট, সেটা হচ্ছে কি ধরো এদিকে আছে হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স আর একদিকে লিখলাম হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই তো? এবার এখানে সব সময় লিখবো হচ্ছে ইট ইজ এ ম্যাটার, ইট ইজ এ ম্যাটার, ঠিক আছে? এবার এদিকে ধরে নাও থাকলো হচ্ছে হুররে, হুররে, হুররে থাকলে এখানে বসবে কি দেখো, হুররে থাকলে এখানে বসবে হচ্ছে ম্যাটার অফ জয়, আর তারপরে বসবে হচ্ছে দ্যাট। বুঝতে পেরেছি? তাহলে আমার হুররে থাকলে বসবে ইট ইজ এ ম্যাটার অফ জয়। এবার ধরো যে এখানে হুররে না থাকে 2 নম্বর কি এখানে ধরো না হুররে না থাকে, যদি থেকে যায় কি অ্যালাস। এবার অ্যালাস কখন বসে? অ্যালাস তো দুঃখ বোঝায়, তাই না? তো যখন আমি অ্যালাস থেকে করতে যাব তখন আমার কি হবে? আমি বললাম যে ইট ইজ এ ম্যাটার অফ, এইটুকু তো সেম, তাহলে এইটুকুটা সেম বসে গেল। আর এই দ্যাটের পার্টটাও কি হবে? দ্যাটের পার্টটাও সেম এখানে বসে যাবে। শুধু এখানে যেটা জয় থাকবে, জয়ের জায়গাতে এখানে কি বসে যাবে? জয়ের জায়গাতে শুধু এখানে বসাতে হবে আমাকে, যেহেতু কি বোঝাচ্ছে? দুঃখ বোঝাচ্ছে। আর দুঃখ বোঝালে কি হয়? সরো, তাহলে এখানে বসবে কি সরো, তাহলে এখানে জয়, এখানে সরো। এবার ঠিক একইভাবে যদি ধরো
আমার 3 নম্বর, এখানে কি থাকে, অ্যালাস না থেকে যদি থাকে হচ্ছে ব্র্যাভো, কি থাকে, ব্র্যাভো। ব্র্যাভো মানে কি, কারো আমি নাম করছি, ব্র্যাভো মানে হচ্ছে কারো আমি নাম করছি। তাহলে সবটাই সেম থাকবে, শুধু মিডিলে একটা পার্ট চেঞ্জ হবে। তাহলে এই সরির জায়গাতে কি হবে, তাহলে সরির জায়গাতে বসাতে হবে আমাকে কিছু একটা। তাহলে এখানে কি বোঝাচ্ছে, ব্র্যাভো মানে কি, কারো আমি নাম করছি, যে কেউ কি কোনো ভালো কাজ করেছে তখন আমরা ব্র্যাভো বলি, যে কি চমৎকার কাজ করলি, তার মানে কি কারো নাম করছে। তাহলে প্রেইজ বসবে, কি বসবে, প্রেইজ। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার যদি ধরে নাও আরেকটা হয়, যে এখানে থাকে কি ফাই, কি থাকে, FIE, ফাই। ফাই মানে কি, কোনো কিছু তুমি অপরাধ করেছো, কোনো কিছু অপরাধ করেছো, ঠিক আছে। এবার ওই জন্য তোমার উপরে কি করছি, ধিক্কার, তোমাকে কি জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, যে তোমার উপরে ঘৃণা হচ্ছে আমার, তোমাকে ধিক্কার জানাচ্ছি। তখনও শুধু একটাই জিনিস চেঞ্জ হবে, এই পার্টগুলো পুরোটা সেম থাকবে, প্রেইজের জায়গাতে শুধু বসে যাবে কি, প্রেইজের জায়গাতে আমি লিখে দেবো হচ্ছে কন্টেম্প্ট, কি লিখে দেবো, CONTEMPT, কন্টেম্প্ট। ওই শুনিনি যে কন্টেম্প্ট অফ কোর্ট, কন্টেম্প্ট অফ কোর্ট, ওইরকমভাবে। তাহলে দ্যাট, বুঝতে পারলাম। তাহলে আমাদের এই 4টাই নর্মালি হয়, আর কিছু হয় না, বুঝতে পারলাম। এটা হলো আমাদের মেন কনসেপ্ট। এবার তাহলে আমি 2 নম্বর টাইপে 1-2টা এক্সাম্পল দিই, তারপরে বলবা পারছো কি পারছো না, ঠিক আছে, দেখা যাবে। ধরো আমি বললাম যে ইট ইজ এ ম্যাটার অফ contempt, it is a matter of contempt that you are a liar, liar। এবার প্রথমত আমাকে বলো যে এটা কোন সেন্টেন্স। আমি দেখতে পাচ্ছি যে ইট ইজ এ ম্যাটার আছে, তাই না, তাহলে নর্মালভাবে বলছে, আর নর্মালভাবে বলছে মানে কি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমাকে বুঝতে হবে যে কি বুঝিয়েছে, কন্টেম্প্ট বুঝিয়েছে, কি বুঝিয়েছে, কন্টেম্প্ট। আর কন্টেম্প্টের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম, কন্টেম্প্টের ক্ষেত্রে আমরা লিখছিলাম হচ্ছে ফাই, কি লিখছিলাম, ফাই, FIE। তাহলে এটা লিখে দেবো। তাহলে অ্যান্সার হবে কি FIE, তারপরে এক্সক্লেমেটরি সাইন, আর তারপরে দ্যাটের পরে ইউ আর এ লায়ার, এইটুকু যেটা ছিল সেম টু সেম এসে আমাকে এখানে কি করতে হবে, বসিয়ে দিতে হবে, বুঝতে পেরেছি। এবার 2 নম্বর, ধরো আমি বললাম যে অ্যালাস, তারপরে এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিলাম। তার মানে এখান থেকে বুঝতে পারছি এটা কি, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, এটাকে আমাকে অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে। তাহলে অ্যালাস আই অ্যাম আনডান। এবার আমি এটাকে করব যখন অ্যান্সার, তখন কি হবে, আমি বলেছি যে অ্যালাস উঠিয়ে কি হয়, অ্যালাস উঠিয়ে দুঃখ বুঝাই। তাহলে ইট ইজ আ ম্যাটার অফ কি, সরো, তাহলে এখানে বসবে হচ্ছে সরো। তাহলে লিখবো হচ্ছে কি, ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট। এবার দ্যাটের পরে তো কোনো চেঞ্জ হবে না, কারণ এই পার্টটা তো আই এম ডান পার্টটা তো সেম, এটা তাহলে সেম টু সেম এসে এখানে বসে যাবে, বুঝতে পেরেছি। আশা করি 2 নম্বর, আমাদের যেটা 2 নম্বর যেটা টাইপ হয় সেই টাইপটাও বুঝতে পেরে গেলাম, ঠিক আছে। তাহলে এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি 3 নম্বর টাইপ। তাহলে এবার হচ্ছে টাইপ 3। এবার টাইপ 3তে কি বলছে, টাইপ 3টা তো আরও সহজ। টাইপ 3 হচ্ছে খুবই সহজ। ধরো একদিকে থাকবে হচ্ছে আমার অ্যাসার্টিভ, আর একদিকে থাকবে হচ্ছে আমার এক্সক্লেমেটরি, ঠিক আছে। তাহলে টাইপ 3তে হবে কি, এদিকে ধরে নাও এক্সক্লেমেটরি সেন্টেন্সের দিকে ধরে নাও থাকতে পারে হচ্ছে ইফ, ঠিক আছে, কি থাকতে পারে, ইফ, বা থাকতে পারে হচ্ছে ও দ্যাট, তারপরে ধরে নাও থাকতে পারে হচ্ছে কি
উড দ্যাট কি থাকতে পারে, উড দ্যাট। আর এই শব্দটার বাংলা কি, এই শব্দটারই বাংলা হচ্ছে যে বলে না যদি, আমি যদি থাকতাম, মানে কি এক কথায় কল্পনা বোঝাবে, কি বোঝাবে, কল্পনা, যদি আমি পাখি হতাম, ওরকম টাইপের। ঠিক আছে, এবার যখন আমি এটাকে চেঞ্জ করব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, ঠিক আছে, তখন আমি এখানে একটা জিনিস লিখব, সেটা কি লিখব, সেটা লিখব হচ্ছে যে আই উইশ, কি লিখব, আই উইশ। এবার আই উইশ মানে কি, আমি প্রার্থনা করছি, আই উইশ মানে হচ্ছে আমি প্রার্থনা করছি, তাই না, তাহলে প্রার্থনা করছি। এবার প্রার্থনা করছি যে আমি পাখি হতাম, যদি আমি পাখি হতাম তাহলে কত ভালো হতো, তাহলে প্রার্থনা করছি যে আমি যদি পাখি হতাম তাহলে খুব ভালো হতো, তাই না। এবার যদি আমার আই উইশ দেওয়াই থাকে, তাহলে যদি আমি এক্সক্লেমেটরতে নিয়ে যাই তখন কি হবে, ইফ বা ও দ্যাট বা উড দ্যাট যে কোনো একটা বসবে, তাই না। তাহলে আমি এবার এক্সাম্পল লিখি। 1 নম্বর ধরুন আমি এক্সাম্পল লিখছি যে ইফ আই ওয়্যার অ্যান এম্পেরর, তাই না, ইফ আই ওয়্যার অ্যান এম্পেরর, তার মানে কি, যদি আমি এম্পেরর হতাম, যদি আমি এম্পেরর হতাম, তাই না। তাহলে দেখো যদি, তাহলে কি কল্পনা করছে, তাহলে অ্যান্সার কি হবে এর, ইফের জায়গাতে শুধু বসিয়ে দেবো কি আই উইশ। এবার বাকিটা কি যা আছে তাই, আই উইশ আই ওয়্যার এ এম্পেরর, তাই না, তাহলে যা আছে তাই এবার বসে যাবে, বুঝতে পেরেছি, এটা খুবই সহজ। আর লাস্টে ফুল স্টপ। এবার হয়তো কারো কারো মনে একটা ডাউট আসতে পারে, সেটা হচ্ছে কি যে আয়ের পরে তো আমরা কোনোদিনও ওয়্যার লিখি না, তাহলে এখানে ওয়্যার কেন লিখলাম। তাহলে মাথায় রাখবো যে যখন কল্পনা বোঝাই কি না, তখন সব সময় আমরা কি লিখি, ওয়্যার লিখি, যেহেতু এটা বাস্তব না, আমি এম্পেরর না, আমি এম্পেরর হতে চাইছি, আমি সম্রাট না, আমি সম্রাট হতে চাইছি, তাই না, সেই কারণে আমাদের যখন কল্পনা বোঝাবে তখন সবসময় ওয়্যার হবে, বুঝতে পেরেছি। আর কল্পনা বোঝালে অর্থাৎ আই উইশ বোঝালে বা ইফ বোঝালে যে পরের পার্টটা থাকবে, সেটা যদি ইফ না থাকে, অন্য কোনো ভার্ব থাকে, সেটা কি হবে, অবভিয়াসলি ভার্বের পাস্ট ফর্ম বসবে, ঠিক আছে, পাস্ট ফর্ম বসবে সবসময়। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে, কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে আর ইমাজিনেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে, ঠিক আছে, সেটা ওখানে আমি বলবো হয়তো, এখন আপাতত এটা মাথায় রাখো যে ওয়্যারই বসে, বুঝতে পারলাম। এবার 2 নম্বর এক্সাম্পল দেখো, ধরে নাও বলছি যে আই উইশ আই হ্যাড দ্য treasure, if I would had the treasure of King Solomon, তাহলে এর বাংলা কি, এর বাংলা বলছে যে আমি কল্পনা করছি, আমি প্রার্থনা করছি, তাই না, আমি প্রার্থনা করছি যে আমার যদি থাকতো সম্পদ, ট্রেজার মানে কি সম্পদ থাকতো, কার সম্পদ, কিং সোলেমনের সম্পদ, যদি আমি রাজা সোলেমনের যতগুলো ধন সম্পত্তি আছে সেগুলো যদি আমি পেয়ে যেতাম, আমি এটা প্রার্থনা করছি, তাই না। এবার প্রার্থনা করছি অর্থাৎ কল্পনা করছি, ওই জন্য দেখো এখানে যদি কেউ হ্যাভ দেয় কিনা তাহলে ভুল হবে, এখানে যদি কি করে কেউ যদি হ্যাভ বা হ্যাজ দেয় ভুল হয়ে যাবে, ঠিক আছে। আমি বললাম না যে ভার্ব সবসময় কিসে বসবে, পাস্টে বসবে, কারণ এটা কল্পনা বোঝাচ্ছে। এবার আমি বললাম যে আই উইশ থাকলে যে কোনো একটা বসবে, কি ইফ ও দ্যাট বা উড দ্যাট, তা যে কোনো একটা বসিয়ে দিই, তাই চলো আমি কি বসাবো, ও দ্যাটই বসাই, বা তুমি চাইলে ইফও বসাতে পারো, তা আমি ও দ্যাটটাই বসালাম, ঠিক আছে, ইফও বসবে উড দ্যাটও বসবে, তাহলে ও দ্যাট, তারপরে যা আছে তাই, আই হ্যাড দ্য ট্রেজার অফ কিং সোলোমন, বুঝতে পেরেছি।
এবার হচ্ছে আমি টাইপ 2 শিখলাম না টাইপ 3 শিখলাম না, এবার আমি শিখবো হচ্ছে কি টাইপ 4। টাইপ 4 এবার টাইপ 4 দেখো, টাইপ 4টা কিন্তু এবার মানে এটাকে মানে কোনো একটা ফিক্সড নিয়ম কাজ করবে না, এটাতে একটু কঠিন হতে পারে, কারণ এটা হবে কি মিসলেনিয়াস হবে মানে মিক্সড, ঠিক আছে? ওই জন্য এখানে একটু বেশি করে এক্সাম্পল দেবো। মিসলেনিয়াস বানানটা মাথায় রাখবা, মিসলেনিয়াস তার মানে কি মিসলেনিয়াস মানে হচ্ছে কি সব মিশ্রণ। এবার এখানে আমাকে কিন্তু কি করতে হবে, আমাকে একটু মন দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? অর্থ বুঝতে হবে, কি বলতে চাইছে সেটা আমাকে বুঝে বাংলা করে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? অর্থ বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। চলো আমি এবার একটা করে এক্সাম্পল দিই। প্রথম এক্সাম্পল, এ সোলজার মানে একজন সৈনিক, অ্যান্ড afraid of death। তাহলে কি বলছে যে একজন সৈনিক এবং মৃত্যুকে ভয় করো। তাহলে দেখো এটা কেমন করে বলবে, একজন সৈনিক এবং মৃত্যুকে ভয় করো, তুমি একজন সৈনিক এবং তুমি মৃত্যুকে ভয় করো। তার মানে কি একজন সৈনিকের কি মৃত্যুকে ভয় করা মানায়? অবশ্যই মানায় না। তাহলে আফ্রেড মানে কি ভয় করা, তাহলে একজন সৈনিক এবং মৃত্যুকে ভয়, এটা মানায় না, একেবারেই মানায় না। তাহলে কি বলছে যে একজন সৈনিক এবং মৃত্যুকে ভয় করো তুমি, এরকম ভাবে বলছে, ঠিক আছে? এবার তাহলে এর আমি অর্থ বুঝতে হবে বললাম, তাহলে অর্থ বুঝতে পারলাম। এবার এখানে কি বলছে বলতো, যে এটা কি মানে যে বলছে যে স্পিকার আছে সে কি ভাবছে, এটাতে ওই আশ্চর্য হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কি ওর জন্য একটু অদ্ভুত ঠেকছে। তাহলে কি বলবো, ইট ইজ এ স্ট্রেঞ্জ। তাহলে কি ইট ইজ স্ট্রেঞ্জ, ইট ইজ স্ট্রেঞ্জ। তারপরে দিব দ্যাট। এবার স্ট্রেঞ্জ কি, যে একজন সৈনিক ভয় করে ডেথকে, তাহলে ওটা লিখে দেবো যে দ্যাট এ সোলজার ইজ afraid of ডেথ। তাহলে এটা আমার ছিল হচ্ছে কি এক্সক্লেমেটরিতে, আর এটা আমি করলাম কিসে, অ্যাসার্টিভে, তাই না? এবার এরকমই টাইপের আমি আরেকটা দিচ্ছি। এবার এটা তোমরা ভাবো কি হবে। 2 নম্বর বলছে ইট ইজ আনলাইকলি। আনলাইকলি মানে কি, এটা স্ট্রেঞ্জের মতন, এটা হচ্ছে অদ্ভুত, এটা হচ্ছে হওয়ার উচিত নয়, তাই না? আনলাইকলি মানে হওয়া সম্ভব নয়, যে এটা হওয়া সম্ভব নয় যে দ্যাট এ সেইলার একজন নাবিক ইজ আনএবল টু সুইম। এটা খুবই মানে হওয়াটা অসম্ভব যে একজন নাবিক হয়ে সাঁতার কাটতে পারে না। তাহলে এটা বলো তো কিসে আছে, এটা কিসে আছে, ইট ইজ, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে আর লাস্টে ফুল স্টপ, তার মানে কি এটা হচ্ছে আমার অ্যাসার্টিভে, তাই না? এবার এটাকে নিয়ে যাব কিসে, আমি এক্সক্লেমেটরিতে। তাহলে মানে বুঝতে হবে, এটা খুবই অদ্ভুত যে একজন সেইলার একজন নাবিক সাঁতার কাটতে পারে না, আনএবল মানে না পারা। তাহলে এটা খুবই অদ্ভুত যে একজন নাবিক সাঁতার কাটতে পারে না। তাহলে এটাকে যদি আমি আবেগ নিয়ে বলি তাহলে কি বলবো, একজন নাবিক হয়ে তুমি সাঁতার কাটতে পারো না, একজন নাবিক এবং সাঁতার কাটতে পারো না, একজন নাবিক এবং তুমি সাঁতার কাটতে পারো না, তাই না? তাহলে কি এবং দিয়ে বলা যাচ্ছে, তার মানে একই রকম করব। তাহলে কি লিখবো, যে এ সোলজার এ সেলার, তাহলে লিখবো হচ্ছে এ সেইলার। এবার কি লাগিয়ে দেবো, যেমন প্রথমে করেছিলাম অ্যান্ড কি যেটা পারে না সেটা, তাই ডাইরেক্ট লিখে দেবো আনএবল টু সুইম, তাই ডাইরেক্ট লিখবো হচ্ছে আনএবল টু সুইম, আর এটা হয়ে গেল এক্সক্লেমেটরি, ঠিক আছে? বুঝতে পেরেছি। এবার তাহলে একটা ধরনের মিসলেনিয়াস আমি বুঝলাম যে এইভাবে আমরা ভাবতে পারবো। এবার একটা নতুন ধরনের একটা এক্সাম্পল দিচ্ছি। এবার দেখো বলছে
হাউ ফুলিশ, কতটা বোকা, ফুলিশ অফ ইউ, তুমি কতটা বোকা, টু টেক সাচ এ হ্যাস্টি, মানে তাড়াহুড়াই, ডিসিশন, তুমি কতটা বোকা যে তুমি এত তাড়াহুড়ায় ডিসিশন নিলা, তুমি কতটা বোকা যে তুমি এত তাড়াতাড়ি ডিসিশন নিলা। তাহলে হাউ ফুলিশ বলছে কত তুমি ফুলিশ মানে বোকা, কে বোকা, তুমি বোকা যে তুমি ডিসিশন নিলা, এরকম টাইপের ডিসিশন নিলা, হ্যাস্টি মানে তাড়াহুড়া করে, তাই তুমি কতটা বোকা যে তুমি এরকম টাইপের ডিসিশন এত তাড়াহুড়া করে নিলে, তাই না? আমি বলেছিলাম কি যে মানে বুঝতে হবে এরকম এরকম ক্ষেত্রে, তাহলে আগে মানে বুঝি। তাহলে মানে কি বলতে চাইছে যে তুমি কত বোকা যে তুমি এরকম তাড়াহুড়ায় ডিসিশন নিলা, তাই না? তাহলে এখানে কার কথা বলছে, তোমার কথা বলছে। তাহলে যেটা আমি বাংলায় বললাম সেটাই যদি আমি সুন্দরভাবে লিখে দিই তাহলে তো হয়ে যাবে যে কে বোকা, তুমি বোকা। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা কিসে ছিল, এক্সক্লেমেটরি ছিল। এবার এক্সক্লেমেটরি থেকে আমাকে অ্যাসার্টিভে আনতে হবে। তাহলে কি বলবো, কে বোকা, তুমি বোকা, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম তুমি। তাহলে ইউ, এবার কি তুমি ডিসিশনটা নিয়ে নিয়েছো, তাই না, তোমার নেওয়া তো হয়ে গেছে, মানে দেখে বোঝা যাচ্ছে। তাহলে কি ইউ ওয়ার কি, ইউ ওয়ার ফুলিশ, তুমি ছিলে একটা বোকা, কতটা বোকা, যথেষ্ট বোকা। ইউ আর ফুলিশ ইনাফ মানে যথেষ্ট। এবার ইনাফ কিন্তু না লিখলেও হতো, কিন্তু লিখলে ভালো লাগছে, ঠিক আছে। ইউ আর ফুলিশ ইনাফ, তুমি এতটাই বোকা, তুমি যথেষ্ট বোকা ছিলে। কি কেন বোকা ছিলে, কারণ কারণ কি, টু টেক, কারণ তুমি নিলে। এবার টু থেকে যা আছে পুরো সেম বসে যাবে, টু টেক সাচ এ হ্যাস্টি ডিসিশন, ফুল স্টপ। তাহলে এটা হয়ে গেল কিসে, আমার অ্যাসার্টিভে। আশা করি বুঝতে পেরেছি, তাই না? তাহলে এবার এরকমই আমি আরেকটা খুঁজছি, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা তুমি করবা। তাহলে এখানে আমরা সাবজেক্টকে খুঁজে আনছি, মাথায় রাখবো অ্যাসার্টিভে সবসময় কি আসবে, সামনে সাবজেক্ট আসবে। এখানে ইউটা কি সাবজেক্ট। এবার একটা এক্সাম্পল দেখো, ইট ইজ কাইন্ড অফ ইউ টু হেল্প মি, এটা তোমার কত দয়া, কাইন্ড মানে দয়া, এটা তোমার কত দয়া যে তুমি আমাকে হেল্প করলে, ঠিক আছে। বা এটাকে আমি আরেকভাবে লিখতে পারি যে ইউ ওয়্যার, তুমি ছিলে কাইন্ড ইনাফ, তুমি কি ছিলে, যথেষ্ট কাইন্ড ছিলে, কি জন্য, টু হেল্প মি, তুমি আমাকে সাহায্য করার জন্য যথেষ্ট কাইন্ড ছিলে। তাই দেখতে পাচ্ছ এটা কি, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কি আগের মতন, যে তুমি ছিলে যথেষ্ট কাইন্ড যে তুমি আমাকে হেল্প করেছো। আর এখানে কি বলছে, এটা কতটা দয়ালু, তুমি দয়ালু যে তুমি আমাকে হেল্প করেছো, তাই না? তার এটা কিসে আছে, আমি দেখতে পাচ্ছি অ্যাসার্টিভে আছে, কারণ এখানে কোনো এক্সক্লেমেটরি সাইনের কোনো কিছু ব্যাপারই নাই। এবার আমাকে এটা আনতে হবে কিসে, অ্যাসার্টিভে। তাহলে কি করেছিলাম, অ্যাসার্টিভে বলেছে কতটা, এই দেখো হাউ ফুলিশ বলেছিলাম না, তাহলে এখানে কি বলা যায়, হাউ কাইন্ড, তাই না? তাহলে এরকম সেন্টেন্স থাকলে কি লিখবো, হাউ কাইন্ড। এখানে আমাকে দেখতে হবে যে কোন জায়গাটা অ্যাডজেক্টিভ, কোন জায়গা দিয়ে বিশেষিত করা হচ্ছে। এখানে কাইন্ড দিয়ে করা হচ্ছে, এখানে ফুলিশ দিয়ে করা হয়েছিল, তাহলে কাইন্ড। তাহলে কি লিখবো এখানে, হাউ কাইন্ড, বুঝতে পারলাম আগের মতনই, হাউ কাইন্ড। এবার কি, কাইন্ড অফ ইউ, এবার যা আছে তাই, অফ ইউ, এবার যা আছে তাই, টু হেল্প মি, তাই না? তাহলে এটা আমার একটা হয়ে গেল। এবার ধরো যেটা আমরা সচরাচর ডেইলি যেটা দেখতে পাই, আমরা ডেইলি যেমন সেন্টেন্স করি না, তেমন টাইপের। ধরো বলছে যে গুড মর্নিং স্যার, কি বললো, গুড মর্নিং স্যার, এক্সক্লেমেটরি সাইন। দেখো এখানে কোনো সাবজেক্ট টাবজেক্ট কিছু পাচ্ছি না, পাচ্ছি কি, পাচ্ছি না।
তার মানে এটা কিসে আছে? অ্যাসার্টিভে আছে। আর লাস্টে আমার অ্যাসার্টিভ সাইনও দেওয়া আছে। তাহলে কি করছে? গুড মর্নিং জানাচ্ছে, কিন্তু কাকে জানাচ্ছে? স্যারকে জানাচ্ছে, তাই না? এবার আমাকে মানে বুঝতে হবে বলেছিলাম, তাহলে এখানে মানে বুঝে দেখো এখানে কি হচ্ছে, এখানে ব্যাপারটা আসলে হচ্ছেটা কি। এখানে কোনো একজন লোক কাউকে কি করছে? গুড মর্নিং জানাচ্ছে। তাহলে কি করছে? কাউকে উইশ করছে না, কাউকে উইশ করছে। তাহলে এরকম গুড মর্নিং, গুড আফটারনুন এলে কি উইশ করা বোঝায়। তাহলে এখানে হচ্ছে উইশ। তাহলে আমি কি লিখবো? এর অ্যান্সার তাহলে হবে কি, যে কে করছে, যে বলছে সে তো সবসময় নিজেকে আই বলবে। তাহলে কি লিখবো? আই উইশ। কি বলবো? আই উইশ। তাহলে আই উইশ এর কাকে করছে? যে ওর সামনে দাঁড়িয়ে আছে, আর ওর সামনে কে থাকবে? সবসময় ইউ থাকবে। তাহলে আই উইশ ইউ। এবার কি যা আছে তাই বসে যাবে পুরো। তাহলে আই উইশ ইউ গুড মর্নিং, তারপরে স্যার, ফুল স্টপ। বুঝতে পেরেছি? তাহলে এরকম সেন্টেন্স থাকলে কি করব? আশা করি বুঝতে পেরেছি। তাহলে চলো আমি একটা এক্সাম্পল দিই, একটু উল্টা টাইপের। এবার আমি অ্যাসার্টিভ থেকে বলবো। বলেছে ইউ শুড বি অ্যাসেমড, ইউ শুড বি অ্যাসেমড অফ বিং, you should be ashamed of being so unkind। কি? আনকাইন্ড। এবার মানে বুঝতে হবে বলেছিলাম, তাহলে মানে বুঝি। তোমার উচিত হওয়া, অ্যাসেন্ড মানে কি? লজ্জিত। তোমার খুব লজ্জিত হওয়া উচিত, কারণ তুমি কি? তুমি কতটা আনকাইন্ড, তুমি কতটা মানে কি বলবো, কাইন্ড মানে দয়ালু, তুমি কতটা দয়ালু নয়, তুমি কতটা মানে অদয়ালু। সেজন্য তোমার কি হওয়া উচিত? লজ্জা হওয়া উচিত, তোমার নিজের উপরে লজ্জা করা উচিত। অ্যাসেমড মানে কি? লজ্জিত। এবার যখনই অ্যাসেমড দেখছি, তখন তোমাদের একটা জিনিস মনে পড়ছে, যে সিনেমাতে বা টিভিতে দেখেও বা, যে সেম অন ইউ, লজ্জা করো, সেম অন ইউ। শুনেছি কি শুনিনি? তাহলে অ্যাসেমড দেখে আমার মনে পড়ে গেল যে সেম অন ইউ। কি? সেম অন ইউ। তাহলে এরকম করে যখন সিনেমাতে বলি, তাহলে এটা এখনও বলবো। তাহলে সেম কার উপরে? ইউকে বলা হচ্ছে। তাহলে কি? সেম অন ইউ লিখে দিলাম। এবার কি, কেন সেম অন ইউ? এই যে বি আছে অন ইউ, এবার টু লিখবো। কি? কেন হওয়া উচিত? কি জন্য তোমার সেম অন ইউ হওয়া উচিত? তোমার কেন লজ্জা পাওয়া উচিত? টু। এবার দেখো যা আছে তাই বসে যাবে, কিন্তু একটু আলাদা করে। টু এর পরে মাথায় রাখবো, টু এর পরে সবসময় ভার্বের কি হয়? 1 নম্বর ফর্ম হয়। তাহলে এখানে অফের পরে যেটা, অফের জায়গাতে আমি কি বসালাম? টু বসালাম। ঠিক আছে? তাহলে বিং এর জায়গাতে 1 নম্বর ফর্ম কি হবে? বি। আইএনজিটা হটে গেল, টু বি। এবার যা আছে তাই, সো আনকাইন্ড। এবার এটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল কি? আমার অ্যান্সার। তাহলে এখানে আমাদের যেটা শেষ হলো সেটা হচ্ছে কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের কমপ্লিট। এক্সক্লেমেটরি থেকে আমরা যেটা করছিলাম হচ্ছে কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ, এটা আমাদের হয়ে গেল কমপ্লিট। এবার শুধু কি কমপ্লিট করলে হবে? অবশ্যই হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? হোমওয়ার্ক তো করতেই হবে। তাহলে আমরা করব হচ্ছে হোমওয়ার্ক। এই যে দেখো, 1 থেকে শুরু করে এখানে 20, তার পরের পেজে আছে হচ্ছে 40, আর তার পরের লাস্টে 50। তাহলে এই 50টা হচ্ছে তোমাদের কি? হোমওয়ার্ক। তোমাদেরকে এটাকে বাড়িতে যেটা শিখালাম এই ভিডিও দেখার পরে সলভ করতে হবে। আর সলভ করে এই ভিডিওর কমেন্টে তোমাদেরকে কমেন্ট করতে হবে। ঠিক আছে? এবার সেই কমেন্টগুলো যার যার ঠিক হবে আমি অবশ্যই চেক করব। হ্যাঁ, আর ঠিক হলে আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টে জানিয়েও দেবো। ঠিক আছে? রিপ্লাই দেবো। এবার তোমরা এই যে হোমওয়ার্কটা পাবে কি করে? সেই হোমওয়ার্কটা তোমরা ডাউনলোড করতে পারবে, এর পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে। এবার এই পিডিএফটা ডাউনলোড করার জন্য দেখবা এরই কমেন্টে, আমার এই ভিডিওতে নিচে কমেন্টে যাবা, যেখানে আমি নিচে একটা কমেন্ট করেছি, সেখানে দেখবা একটা লিঙ্ক পাবা। কি পাবা? একটা লিঙ্ক পাবা, গুগল ড্রাইভের লিঙ্ক পাবা। ওই লিঙ্কে ক্লিক করলেই তোমার এই হোমওয়ার্কে যা যা আমি লিখলাম, মানে প্রথম পেজে যা লিখলাম মানে পুরোটা, এই যে
1 নম্বর পেজ থেকে শুরু করে আমি যা যা লিখেছি কিনা একদম সেম টু সেম কালারফুলভাবে যেমন লিখেছি তেমনই তোমরা এই পিডিএফটাকে ডাউনলোড করতে পারবা, ঠিক আছে? তাহলে সেটা ডাউনলোড করে নিবা। আর লাস্টের দিকে দেখবা হোমওয়ার্কের কোশ্চেনগুলো আছে, সেগুলো হোমওয়ার্কগুলো সলভ করে কমেন্ট করবা। এবার আমি একটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে তার নিচে আগের ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে আগের ভিডিওর যেটা একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, এর লিঙ্কটাও কিন্তু ওই কমেন্টের মধ্যেই পেয়ে যাবা। আর তাছাড়াও আমার একটা টেলিগ্রাম চ্যানেল বানিয়েছি, টেলিগ্রাম চ্যানেল যেটা বানিয়েছি কি না ওর মধ্যে আমি একটা ক্লাস 9 আর 10-এর যতগুলো গ্রামারের সিলেবাস হয় এবং ইংলিশে যা যা হয় আমি সবই এক সাইড থেকে করাবো। এবার ওই টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু ইউটিউবের লিঙ্কগুলো দিব, ভিডিওর লিঙ্ক দিব, আর তার পাশাপাশি ওই পিডিএফটাও দিব। তাহলে যদি তুমি টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই ওই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নিবা। এরও লিঙ্ক কিন্তু দেওয়া আছে ওই পিন কমেন্টে, ঠিক আছে?